বন্ধুরা দেখেন, আমি বাড়িতে নাই, আমার থালা কি অবস্থা হয়ে আছে। আম্মা আমার থালাটা উঠাই রাখছে, থালাতে কালো কালো দাগ পড়ে গেছে। আজকে আমি থালাটা ক্লিন করব তেঁতুল দিয়ে। এই যে প্রথমে তেঁতুল নিয়েছি, তেঁতুলের মধ্যে একটু জল দেব। এবারে জল দিলাম, দিয়ে একটু বেশি হয়েছে। জল দিয়ে প্রথমে তেঁতুলটা একটু গুলে নেই। দেখেন আমি তেঁতুলটা কি সুন্দর এই যে গুলে নিয়েছি। এখন থালার মধ্যে দিব, এই অল্প করে থালার মধ্যে দিলাম। যে দেখেন, এই দেখেন কত সুন্দর এগুলা কেটে যাচ্ছে। যে মরিচাগুলা পড়ে গেছে, দাগ পড়ে গেছে, এই দাগগুলা কি সুন্দরভাবে কেটে যাচ্ছে। কিছুক্ষণের লাগাই রেখে এভাবে একটু গাটাতে একটু লাগাই দিয়ে রাখা লাগবে। অনেকে যে পিতাম্বরী পাউডার দিয়ে পরিষ্কার করে, সেটাও ভালো, অনেক ভালো হয় পিতাম্বরী পাউডার। এর মধ্যে লবণ আর ডিটারজেন্ট দিলেই পিতাম্বরী পাউডার হয়ে যাবে। আমি একটু পরে দেব, আমি আগে একটু ভিজাই রাখি, পরে লবণ আর ডিটারজেন্ট দিয়ে মাজবো। বন্ধুরা ভিজাই রাখছিলাম, যে ঘষা দিচ্ছি, সব কত সুন্দর চকচক হয়ে যাচ্ছে। দেখেন, এই দেখেন, এই দেখেন, এই যে এখানে দাগটা একটু আছে, আর এই কানার দাগগুলো একটু আছে কানাতে। এলে একটু ঘষা দিলে এলে কিছুক্ষণের মধ্যে চকচক হয়ে যাবে, ফুল চকচক হবে। দেখেন, এটা 1 নম্বর কাঁচা ছিল তো, ওই জন্য এটা দাগ বেশিক্ষণ থাকে না, একটা মরিচা পড়ে যায়। অনেক দিন ইউজ করা হয়নি, আমি থাকি না, আম্মা করে না। আমরা তো আগে কাঁচার জিনিস সব ইউজ করতাম, এখন তো এই সব জিনিস ইউজ করে। দেখেন চকচক। আমি পরে আবার দেখাচ্ছি আপনাদের।